পিৎজা নাম শুনলেই জিভে জল চলে আসে। নরম ময়দার ওপর টমেটোর সস, গলানো চিজ আর নানা উপকরণ। গরম পিৎজার প্রতিটি কামড়েই মেলে ভিন্ন এক স্বাদের অনুভূতি। কারো কাছে এটি প্রিয় খাবার, আবার কারো কাছে আড্ডার সঙ্গী। তবে প্রশ্ন ওঠে, কবে কিভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠল এই ইতালীয় খাবার? দশম শতাব্দীতে উৎপত্তি পিৎজার। এর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতালির গায়েতা শহরের নাম। মূলত রুটির ব্যবহার শুরু হওয়ার সময় থেকেই এটির প্রচলন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই রুটির সঙ্গে রসুন, পেঁয়াজ ও বিভিন্ন চিজ যুক্ত করে গরিবের প্রিয় খাবার হিসেবে পরিচিতি পায় পিৎজা। 1830 সালে এই খাবার আনুষ্ঠানিকভাবে নেপলসে পরিচিতি পায় পিৎজা নামে। তবে 1889 সালে বদলে যায় পিৎজার ইতিহাস, যখন এই খাবারের স্বাদ গ্রহণ করে ইতালির রানী মার্গারিতা। রাজকীয় খাবারের অর্ডার হিসেবে রানীর জন্য ইতালির পতাকার রঙের আদলে লাল, সবুজ ও সাদা রং ব্যবহার করে তৈরি করা হয় বিশেষ পিৎজা। পরে যেটি পিৎজা মার্গারিতা নামে পরিচিতি পায় এবং পরিণত হয় রানীর প্রিয় খাবারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জনপ্রিয় হতে থাকে পিৎজা। বিশ্বজুড়ে তৈরি হতে থাকে নতুন নতুন রেসিপি। যে পিৎজা একসময় দরিদ্র মানুষের খাবার হিসেবে পরিচিত ছিল, ধীরে ধীরে সেটি হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন দেশের সবচেয়ে ব্যয়বহুল খাবারগুলোর একটিতে। বিশ্বের আলোচিত উচ্চমূল্যের পিৎজার তালিকায় রয়েছে 2001 সালে নভোচারীদের জন্য পিৎজা হাটের মহাকাশে পাঠানো পিৎজা, যার খরচ ছিল প্রায় 10 লাখ মার্কিন ডলার। ইতালীয় শেফ রেনাতো ভাওলার লুইজি দ্বাদশ পিৎজার দাম ছিল প্রায় 8,300 ইউরো। আর নিউ ইয়র্কের ইন্ডাস্ট্রি কিচেনের সোনার পাতযুক্ত পিৎজার দাম ছিল $2,000। একসময় গরিবের পেট ভরানো সহজ খাবার ছিল পিৎজা। সময়ের সঙ্গে সঙ্গে সেই খাবারই আজ ছড়িয়ে পড়েছে বিশ্বের কোটি মানুষের পছন্দে, সাধারণের টেবিল থেকে বিলাসবহুল রেস্তোরাঁয়। পিৎজার এই দীর্ঘ পথ চলা সত্যিই অবাক করার মতো। রানা আহমেদ, দেশ টিভি।